আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের যে পদত্যাগ, এটা এখন সময়ের ব্যাপার। গত 2-3 দিন ধরে কানাঘুষা শোনা যাচ্ছিল এবং আমি যতটুকু জানি এবং খুবই নির্ভরযোগ্য সূত্র থেকেই আমি জেনেছি যে 2-3 দিন সময় ম্যাক্সিমাম, এটা যে কোনো সময় উনি পদত্যাগ করতেছেন। এবং এই জন্য পদত্যাগ করছেন, কেন করছেন, এই কারণটা কি? ওনার মেয়াদ তো শেষ হয়নি। উনি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন 2023 সালের 24 এপ্রিল। সেই হিসাবে 2028 সালের এপ্রিলে ওনার মেয়াদ শেষ হওয়ার কথা, আর এখন চলছে 2026 সালের জুলাই মাস। তাহলে ওনার কিন্তু আরো প্রায় 2 বছর মেয়াদ আছে, কিন্তু তার আগেই ওনার চলে যাওয়া বিষয়টা এখন মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। দেখুন, রাষ্ট্রপতি কিভাবে চলে যান? রাষ্ট্রপতি একাধিকভাবে চলে যেতে পারেন, মেয়াদ শেষ হলে চলে যেতে পারেন, উনি নিজে থেকে পদত্যাগ করতে পারেন, ওনার যদি মৃত্যু হয় তাহলে চলে যেতে পারেন, এবং ওনার যদি অভিশংসন করা হয়, মানে রাষ্ট্রপতি তো নির্বাচিত হন সংসদ সদস্যদের দ্বারা। যদি সংসদ সদস্যরা চান যে ওনাকে আর রাষ্ট্রপতি থাকার ওনারা চান না, তাহলে ভোট দিয়ে ওনাকে করে দিতে পারেন। সেক্ষেত্রে নিয়মটা হলো যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক, মানে মিনিমাম 151 জন সংসদ সদস্য স্বাক্ষরযুক্ত একটা কাগজে ওনারা স্পিকারের কাছে বলবেন যে ওনারা রাষ্ট্রপতির অভিশংসন চান। তখন রাষ্ট্রপতি সেটা আলোচনা করবেন, কথাবার্তা হবে, রাষ্ট্রপতি তার প্রতিনিধিও পাঠাতে পারেন, তারপর সেটা একটা ভোট হবে। সেই ভোটে যদি 2/3 সংসদ সদস্য চান যে রাষ্ট্রপতিকে ওনারা চান না, তাহলে রাষ্ট্রপতির অভিশংসন হয়ে যায়, ওনার পদ চলে যায়। আরেকটা পদ্ধতি আছে, যদি রাষ্ট্রপতি শারীরিকভাবে অক্ষম হন, যদি মানসিকভাবে ওরা অসুস্থ ধরা পড়ে, এ সমস্ত কারণেও ওনাকে সরিয়ে দেওয়া যেতে পারে। তো শাহাবুদ্দিন সাহেব কিভাবে যাচ্ছেন? শাহাবুদ্দিন সাহেবকে অভিশংসন করা হবে এটা নিশ্চয়ই উনি চান না, আমি যতটুকু বুঝি চান না, এবং আমি এটাও বুঝি ওনার সঙ্গে সরকারের সম্পর্কটা একেবারে দা কুমড়ার মতো নয়। উনি আসলে নিজে থেকে পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগ হয়তো করবেন। উনি এর আগেও একবার বলেছিলেন যদি এই সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে না চায় তাহলে উনি থাকবেন না। মানে এটাই স্বাভাবিক, কারণ উনি ঝগড়াঝাটি করে থাকতে চাচ্ছেন না, উনি মান সম্মান নিয়ে যেতে চাচ্ছেন। এখন যদি মান সম্মান নিয়ে উনি যেতে চান তাহলে তো কোনো সমস্যা নেই, উনি যেতেই পারেন, উনি নিজে থেকে পদত্যাগ করবেন, তারপর বিএনপি আরেকজনকে বানাবেন। আর যদি উনি পদত্যাগ না করেন, ধরা যায় বিএনপি চায় কিন্তু উনি পদত্যাগ করে চাচ্ছেন না, তখন কি হবে? অভিশংসনের আয়োজন করা হবে, আরো কিছুদিন চলবে এবং একটা সম্পর্কটা তিক্ততার পর্যায়ে পৌঁছবে। সেটা হওয়াটা স্বাভাবিক না। সবচেয়ে ভালো হতো যদি বিএনপি তাদের এই প্রথম 5 বছর, রাষ্ট্রপতির 5 বছর, মানে 2028 এপ্রিল পর্যন্ত এই রাষ্ট্রপতিকে রেখেই দিতেন। আমি পার্সোনালি মনে করি এই কারণে যে আসলে আমাদের রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নাই। যতটুকু ক্ষমতা আছে এই রাষ্ট্রপতি সেই ক্ষমতার কিছুই এই বিএনপি সরকারের বিরুদ্ধে প্রয়োগ করেন নাই। বিএনপি সরকার যা যা বলেছেন উনি তাই করেছেন। এমনকি জাতীয় সংসদের রাষ্ট্রপতি যে প্রথম ভাষণ, সেই ভাষণেও কিন্তু উনি বিএনপি যেভাবে চেয়েছেন সেভাবেই দিয়েছেন। এবং সেখানে তাকে যারা রাষ্ট্রপতি বানিয়েছিল, যে সংসদ, মানে শেখ হাসিনার সংসদ, সেই শেখ হাসিনার সমালোচনা কিন্তু ওখানে করেছেন। আজীবন আওয়ামী লীগ করা এই ভদ্রলোক, যদিও রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে তার কোনো দলীয় পরিচয় থাকে না, সে কারণে তারপরেও কিন্তু উনি এটা করেছেন। এটাকে আমি খুবই পজিটিভ ভাবে দেখি, কারণ বিএনপির সঙ্গে তার সম্পর্কের যে একটা পজিটিভ একটা চেহারা, এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সে কারণে আমার ধারণা ছিল যে বিএনপি ওনাকে রেখেই ওনার মেয়াদকালটা পূর্ণ করতে দিবেন। এতে বরং বিএনপির উদারতার একটা প্রমাণ আসত। বিএনপি যে আসলে একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায় সেটা এখানে প্রমাণিত হতো। বিদেশে অনেক উদাহরণ আছে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে ভারতের কংগ্রেসের সর্বশেষ রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। 2014 সালে যখন নাকি বিজেপি গভর্নমেন্ট আসে,
তখনও কিন্তু প্রণব মুখার্জির মেয়াদ শেষ হয় নাই। প্রণব মুখার্জি বিজেপি আসার পরেও আরো 2-3 বছর উনি ছিলেন এবং উনি ওনার মেয়াদ পূর্ণ করেই গেছেন। ওনাকে চাইলে কি বিজেপি অপসারণ করতে পারতো না? পারতো। ওনাকে ওই যে চাপ দিত, প্রণব মুখার্জি নিজেও চলে যেতেন, কিন্তু তার কিছুই করেননি। বিজেপি ওনার সঙ্গেই সংসার করেছেন বলবো আর কি, এবং উনিও বিজেপিকে বিব্রত করার মতো তেমন কিছু করেননি। কারণ রাষ্ট্রপতির পদটা হয় সাধারণত অরাজনৈতিক। অরাজনৈতিক এর অর্থে তুমি যে দলই করুক না কেন, যে মুহূর্তে উনি রাষ্ট্রপতি হবেন সেই মুহূর্তে উনি দলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করে তারপরে এখানে আসবেন। এটাই নিয়ম, বাংলাদেশেও এটাই নিয়ম। তো সেই হিসাবে শাহাবুদ্দিন সাহেব একজন অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু আমরা দেখলাম যে বছর না পেরোতে, মানে 6 মাস পার না হতেই বিএনপি ওনাকে আর সহ্য করতে পারছেন না। কেন পাচ্ছেন না? যতটুকু আমি জেনেছি বিভিন্ন সোর্স থেকে, অনেকগুলি কারণ আছে। মূল যে কারণটা আমি মনে করি সেটা আমি একটু পরে বলছি, আমি ছোট কারণগুলো এক বলি। বিএনপির দলের মধ্যে ওনাকে নিয়ে আপত্তি উঠেছে। তারা আর চাচ্ছেন না যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হিসেবে কন্টিনিউ করুক, যে কারণে দলের যিনি মানে চেয়ারপারসন আছেন তিনিও দলের যারা সংখ্যাগরিষ্ঠ মতামত যেগুলো আছে সেই মতামতকে অনার করতে চাচ্ছেন। এটা একটা বিষয়। বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা যা নাকি আশা করছেন তাদের মূল্যায়ন ঠিক মতো হয়নি, অনেকে ভাবছেন তাদেরকে রাষ্ট্রপতি করা যেতে পারে। বিএনপি তো অনেকদিন ধরে অনেকেই করছেন, তারাও তো একটা কিছু প্রতিদান চাইবেন। তো সেখান থেকেও রাষ্ট্রপতি পদের জন্য কিছু প্রার্থী আছেন, তারাও ভাবছেন যে এই রাষ্ট্রপতি থাকলে তো আমি আরো 2 বছর আমাদের কোনো চান্স নাই, ওই চান্সটাও ওনারা নিতে চাচ্ছেন। আরেকটা কথা যেটা শুনেছি সেটা হলো যে জামায়াতে ইসলামও নাকি এই রাষ্ট্রপতি কন্টিনিউ করুক এটা চায় না। এটা তো তারা অনেক আগের থেকে চায় না। জামাত এনসিপি অনেকদিন ধরে তারা চায় না। এনসিপি তো রীতিমতো আন্দোলন বন্ধ করেছিল রাষ্ট্রপতিকে নামিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটা সম্ভব হয়নি বিএনপির কারণে। তো কোন পলিটিক্যাল পার্টি ওনাকে রাষ্ট্রপতি হিসেবে থাকুক এটা চায় না, কারণ বিএনপি বিশেষ করে তারেক রহমান চাইতেন বলে উনি এতদিন ছিলেন। এখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তাহলে উনি কি কারণ দেখিয়ে পদত্যাগ করবেন? যেহেতু শুনেছি যে উনি নিজের স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন। স্বাস্থ্যগত কারণটা কি হতে পারে? আপনারা মনে করতে পারবেন যে এবছরের মে মাসের 9 তারিখে উনি লন্ডন গিয়েছিলেন ওনার চিকিৎসার জন্য। লন্ডনে যে অত্যন্ত লন্ডনের কেমব্রিজের রয়্যাল প্যাকওয়ার্থ হাসপাতালে ওনার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে এবং সেখানে তার হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়েছে এবং ব্লক ধরার পর সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে, স্টেন্ট বসানো হয়েছে। এটা কি চিকিৎসা তো হয়েছে হার্টের, কিন্তু এই হার্টের চিকিৎসার বাইরেও ওনার আরো কিছু রোগ আছে বলে আমি জানতে পেরেছি এবং ওনাদের মানে খুব ঘনিষ্ঠ কিছু লোকের কাছ থেকে আমি জেনেছি যে ওনার এই মুহূর্তে যে রোগটা নিয়ে উনি খুব বিব্রতকর অবস্থায় আছেন সেটা হলো অটোনমিক নিউরোপ্যাথি বলে এই রোগটাকে। এই অটোনমিক নিউরোপ্যাথি হলো মানে নিউরোলজিক্যাল একটা রোগ। ওনার শরীর মাঝে মাঝে খুব কাঁপতে থাকে এবং উনি মাঝে মাঝে অনেক অচেতনও হয়ে যান। এটা যে হয়ে যায় এটা আমি ওনার কাছ থেকে জেনেছি। একদম কিছু কিছু সময় ডিমনেশিয়ার মতো প্রভাব ওনার পরে অনেক কিছু ভুলে টুলে যান। তো এরকম একটা শারীরিক অবস্থা কিন্তু ওনার আছে। এই শারীরিক অবস্থা নিয়ে উনি যে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন তাও নয়। লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেটা তো হার্টের চিকিৎসা হয়েছে এবং সেই যাওয়া নিয়েও আমি যতটুকু শুনেছি সরকারি দলের মধ্যে এক ধরনের কানাঘুষা যে কেন এত টাকা খরচ করে লন্ডন যেতে হলো, অ্যাঞ্জিওপ্লাস্টি তো আমাদের দেশেও করা যায়। তো এটা নিয়ে উনি বিব্রত যে উনি রাষ্ট্রপতি হিসেবে গিয়েছেন, সেটা নিয়ে কানাঘুষা হচ্ছে, ওনার জন্য তো বিব্রতকর। তো উনি চাচ্ছেন হয়তো, আমি যতটুকু শুনেছি যে উনি রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করার পর সপ্তাহখানেক দেশে থাকবেন, তারপরে চিকিৎসার বাইরে যাবেন, সিঙ্গাপুর অথবা অন্য কোথাও যে চিকিৎসা করাবেন, এরকম কথাও শুনেছি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে হয়তো আর পাচ্ছি না। আমাদের জন্য উনি ছিলেন আমাদের দেশের 22তম রাষ্ট্রপতি। আমরা 23তম রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করব। কিভাবে হবে এইটুকু বলে শেষ করি আলোচনাটা। যেটা হবে প্রথমত যেটা হতে পারে যে উনি চলে যাওয়ার পর আমাদের যিনি স্পিকার আছেন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন, উনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তারপর হয়তো একটি নির্বাচনের মাধ্যমে একজন স্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ করা হবে।
এর মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, তালিকায় যারা আছেন কাদেরকে করা হতে পারে। এবং খুব বিস্ময়কর হলো বেশ কয়েকজন পলিটিশিয়ানের পাশাপাশি একজন আমলার নাম শোনা যাচ্ছে। মানে আমি এতে খুবই হতাশ এবং বিস্মিত হয়েছি। এবং সে আমলায় এখনো উনি কিন্তু মন্ত্রী পরিষদ সচিব হিসেবে কাজ করছেন, ডক্টর নাসিমুল গনি। ওনার খুব একটা সুনাম আমি শুনিনি, রাজনৈতিকভাবে যে ওনার খুব একটা সুনাম শোনা গেছে এটা আমি শুনিনি, বরং হিজবুত তাহরিরের সঙ্গে, নিষিদ্ধ সংগঠন, তার সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল বলে এক ধরনের কিন্তু আলোচনা আছে। তো তাকে শোনা যাচ্ছে উনি নাকি জামাতের পছন্দ, অথবা উনি নাকি যুক্তরাষ্ট্রের পছন্দ, এই ধরনের কিছু কথা আকাশে বাতাসে শুনি আর কি। তো এটা যদি হয়, বাংলাদেশে কোনো কিছু অসম্ভব না, এটা সব সম্ভবের দেশ। যদি এটা হয়, আমি মনে করি এটা বিএনপির জন্য হবে খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। কারণ বিএনপি এরই মধ্যে বেশ কিছু কাজ করেছেন, বিশেষ করে ওনার পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করাটা, এই ডক্টর খলিলকে, এটা নিয়ে কিন্তু বিএনপিকে এখন হয়তো কিছু টের পাচ্ছেন না। তাই সামনের দিনগুলিতে এটা নিয়ে বড় একটা প্রশ্নের মুখে বিএনপিকে পড়তে হবে। আর যদি নাসিমুল গনিকে করা হয় রাষ্ট্রপতি, তো সেটা একটা ভয়ঙ্কর পরিণতি পাবে বলে আমার মনে হয়। আবার এমন হতে পারে সরকার যদি মনে করে ভয়ঙ্কর পরিণতি হোক, আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, তাও হতে পারে তারা চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আমি জানি না তারা কি করবেন। কিন্তু যদি রাজনৈতিক ক্যারেক্টার হয়, সেক্ষেত্রে যাদের নাম শোনা যাচ্ছে, বিএনপির সিনিয়র যারা লিডার আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে ডক্টর মোশাররফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, এদের নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে এই চারজনের মধ্যে কাকে করা হবে আমি জানি না ঠিক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এদের মধ্যে আমার কাছে মনে হয় যে যাকে বানালে সব দিক দিয়ে ভালো হতে পারে। আমি, এটা আমার পার্সোনাল চয়েস, এটা মানতে হবে। আবার দেখলাম মাহবুব কামাল ভাই, আমাদের একজন সিনিয়র সাংবাদিক, উনি ডক্টর মাহবুবুল্লাহর নাম বলেছেন যে তাকে বানালো নাকি ভালো হবে। তো হতে পারে, যে কাউকে হতে পারে। তবে আমি মনে করি কোন একটা রাজনীতিতে যারা প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন, তাদের মাঝখান থেকে কাউকে না কাউকে বানালে সেটা হবে সবচেয়ে গ্রহণযোগ্য। এবং আমি নিজে পার্সোনালি মনে করি ডক্টর আব্দুল মঈন খান, উনি সব দিক দিয়ে আমার মনে হয় যে এই পদের জন্য সবচেয়ে ফিট লোক হবেন। কারণ ভদ্রলোক অত্যন্ত শিক্ষিত, মার্জিত, এবং তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আছে বলে আমি এখনো জানি না। একজন নিষ্কলুষ টাইপের ক্যারেক্টার। শারীরিক অবস্থা ওনার ভালো, শারীরিক অবস্থাটাও দেখতে হবে। খন্দকার মোশাররফ হোসেনের একটা শারীরিক অবস্থা খুবই খারাপ, যদিও যে নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থা ভালো না। কাজে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যদি ডক্টর আব্দুল মঈন খানকে করা হয়, এটা তাদের আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল কথা বললাম আর কি। তবে এটা ঠিক, আমরা খুব শিগগিরই হয়তো এই সপ্তাহের মধ্যেই অথবা এক মাসের মধ্যে আমরা একজন নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি, যিনি হবেন 23তম রাষ্ট্রপতি। এখন যে প্রসঙ্গটা বলে শেষ করব, যে কথাটা শুরুতে বলতে চেয়েছিলাম, যে শাহাবুদ্দিন সাহেবের বিদায়ের মূল কারণটা কি? ওরা কিন্তু বিএনপি 6 মাস সহ্য করলো, আর কেউ সহ্য করতে পারছে না। আমার যেটা মনে হয় সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আমি মত বিনিময় করতে চাই। সেটা হলো, আপনারা দেখেছেন কিছুদিন আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে উনি ডিসেম্বরে দেশে আসছেন। এখন উনি ডিসেম্বরের আগে দেশে আসছেন। এখন ডিসেম্বরের আগে মানে যে কোনো সময় আসতে পারেন, অথবা আসার চেষ্টা করতে পারেন, অথবা আশা নিয়ে নানা ধরনের আলোচনা হতে পারে। এই যে আওয়ামী লীগের ফিরে আসা, ফিরে আসতে চাওয়া, আওয়ামী লীগ সভানেত্রী ফিরে আসতে চাওয়া, এটা নিয়ে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারতের ভূমিকা এখানে কি? ভারত হঠাৎ করে কেনই বা তাদের অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রীকে আমাদের এখানে হাই কমিশনের এখানে পাঠালেন, মিস্টার দীনেশ ত্রিবেদীকে, সেটা নিয়েও এখানে আলোচনা হচ্ছে। এই সমস্ত আলোচনার মধ্যে যতদূর আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, যে বিএনপি প্রেসিডেন্ট হিসেবে শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে আর ঝুঁকি নিতে চাচ্ছেন না। উনি মনে করছেন যে ওই আশার সঙ্গে উনি যদি প্রেসিডেন্ট হিসেবে তখন থাকেন, তখন এই ব্যাপারটা সব মিলিয়ে বিএনপির জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে কি শেখ হাসিনার সেই ঘোষণা, সেটাই শাহাবুদ্দিন সাহেবের বিদায়ের জন্য মূল কারণ হয়ে দাঁড়ালো? আমরা বলতে পারবো না, কারণ এগুলি কোনো প্রমাণ নেই। তবে আলোচনাটা কিন্তু এভাবে অগ্রসর হতে থাকবে। প্রিয় দর্শক, যেটাই ঘটুক আমরা অপেক্ষা করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আগেই বলেছি যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখাটাই সবার জন্য সম্মানজনক হতে পারত। আপনারা ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।